বিয়ের সিরিজের প্রথম পার্টটা নিয়ে চলে আসলাম। প্রথমে হচ্ছে বৃদ্ধি ভাড়া এই কথাটি আমাদের বাংলাদেশে অনেক জায়গাতেই রয়েছে আমার মনে হয়। তো বৃদ্ধি ভাড়ার দিনই বৃদ্ধির একটা লুক রাখা হয়েছিল, তো আমি মেকআপ করেছি আমার বান্ধবীকে। এরপর হচ্ছে আমি বৃদ্ধি ভাড়াতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তো আমি ওকে সাজালাম। এরপর হচ্ছে ওর বৃদ্ধি ভাড়া প্রোগ্রামে হচ্ছে যে অ্যাটেন্ড করলাম। তো হচ্ছে যে সবকিছু দেখতে হলে কি হবে, আমার সাথে থাকতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এরপর হচ্ছে আমরা বউকে বিদায় দিয়ে, ওর শুট ছিল, আমরা আবার বৃদ্ধি ভাড়ার এখানে গেলাম। এটাকে পান্তালও বলা হয়, তো সবাই পান্তাল দেয়। এরপর হচ্ছে চা নাস্তা খায়, সবাই গল্প করে, বিয়ের কথাবার্তা বলে। তো সবকিছু শেয়ার করবো এই ব্লগে। শুরু করা যাক। নমস্কার সবাই, কেমন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। অনেক খুশি লাগতেছে, একটা বিয়ে লেগেছে আমাদের এখানে, তো আমার বান্ধবীর বিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে যে ওর বৃদ্ধি ভাড়া ছিল, আর হচ্ছে যে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। সকালবেলায় আমার ঘুমটা একদম সকাল 7টার দিকে ভেঙে গিয়েছে। কখনো যদি আমার কোনো কাজ থাকে, আমার এক্সাইটমেন্টে আমার ঘুমটাই ভেঙে যায়। তো এরপর হচ্ছে যে আমি আমার প্রতিনিয়ত খাবার লাইক ওটস, আমি ওটস দিয়ে কলা খেয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট করে নিলাম। তো করার পরে হচ্ছে যে ওর বাসায় একটু যাব। ওর বাসা হচ্ছে আমার থেকে জাস্ট 1 মিনিট ওয়াক করলে হয়। তো আমি যাচ্ছিলাম ওর বাসায়, যাচ্ছি বিকজ অফ ওর বৃদ্ধিতে কি কি লাগবে সবকিছু গুছিয়ে দিতে। তো এরপর হচ্ছে ও আর আমার বাসায় আসবে বলতে বলতে চলেও আসছে। তো আসার পর এখানে দেখো আমি সবকিছু গুছিয়ে রাখছিলাম, গাছকটো আর হচ্ছে যে ওর অনেক যাবতীয় জিনিস সবগুলো। আর হচ্ছে যে কি কি লাগবে আমি ওকে বলেছিলাম যে কি কি লাগবে বৃদ্ধির জন্য। আর এই বৃদ্ধির শাড়ি, কস্টিউম, এই মুকুট সবকিছু হচ্ছে একটা পেজ, কল্পতরু পেজ থেকে নেওয়া। আমি হচ্ছে যে সবকিছু ডিজাইন কাস্টমাইজ করে বানিয়েছি ওখান থেকে। আপনারা চাইলে ওখান থেকে নিজের ইচ্ছে মতন নিজের ডিজাইন করে বা কাস্টমাইজ করে বানাতে পারেন। আমি অনেক জিনিস নিয়েছি। আমি কিছুদিন পরে এটা আপলোড করব। তো শাড়িটা পরিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এখন মেকআপ করাবো। চলো। বাইরে অনেকটা ক্লাউডি হয়ে আসতেছিল, তো আমরা বলতেছিলাম যে শুট কিভাবে হবে, কারণ আমেরিকার এখনের ওয়েদারটা বোঝায় বড়, মানে কি বলবো, আর বলার কিছু নাই। এই তো রোদ, এই তো বৃষ্টি, এই তো মেঘলা, আর এই তো গরম, এই তো ঠান্ডা, এমন একটা অবস্থা হয়েছে। এখন না শীতের কাপড় চোপড় ঢুকাতে পারলাম। বলতে বলতে তার চুলটা করে ফেললাম। এরপর হচ্ছে তার মেকআপটাও করে ফেলেছি। আমি হচ্ছে যে প্রায় 1.5 আওয়ারের মধ্যে হচ্ছে এই মেকআপটা কমপ্লিট করলাম, কেননা হচ্ছে তার অনেক জলদি তারা ছিল, সবসময় থাকে, বিকজ সে লেট করে আসছিল 1/2 আওয়ার। তো আমি তো 2 ঘন্টা আমি টাইম লেগেছিলাম, কিন্তু আমি 13 ঘন্টার মধ্যেই সব রেডি করে দিয়েছি। আজকে হচ্ছে এটা বৃদ্ধির হচ্ছে একটা ব্রাইট, তো এটা বৃদ্ধির লুক। দেখি আপনার ব্যাগটা দেখি। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং তুমিও রিভিউ দিবে। ওকে, দেখি বলো কেমন হয়েছে, সিম্পলের মধ্যে কেমন হয়েছে। অনেক ভালো। ও ব্রাইডকে তো সাজিয়ে দিলাম, এখন চলে গেল। এরপর হচ্ছে যে আমাকে কল দিল যে তার গাছগুলোটা নিয়ে যায় নাই। তো আমি আবার গাছগুলো নিয়ে তার জন্য ওয়েট করছিলাম। তো ফটোশুট করবে বলে কথা, তো আবার লাইক 5 মিনিটস আবার উল্টো ড্রাইভ করে আসতেছে এটাকে নেওয়ার জন্য। তো আমিও নিয়ে বসে আছি। আর বাইরে ওয়েদারটা একটু ভালো লাগছিল, আজকে একটু গরম পড়ছিল, তাই আমি এটা নিয়ে বসেছিলাম। কেননা বাইরে একটু করে হালকা হালকা বাতাস আর হালকা একটু রোদ, ভালোই লাগে বলো। তো বসতে বসতে ফাইনালি আসলো। আমার আসছে একদম তাড়াতাড়ি যায়, এখন 5টা বাজে গেছে। তো ফটোশুট করতে তো চলে গেল। এবার আমি রেডি হয়েছি, রেডি হয়ে এখন যাব যুবাদের বাসায়। হচ্ছে যে আজকে বৃদ্ধি ভাড়া করবে, সেটা বৃদ্ধি শ্রাদ্ধের জন্য করা হয়। তো বৃদ্ধি শ্রাদ্ধের দিন হচ্ছে যে 9 পুরুষকে জল দেওয়া হয়, তাই হচ্ছে যে 9 মুঠো চাল ওখান থেকেই দেওয়া হবে আজকে। ওই চালগুলোকে হচ্ছে ধান আর দুব্বা দিয়ে এবং হচ্ছে তেল সিঁদুর দিয়ে এটাকে মানানো হয়। তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম, আর এখানে দেখি সবাই চলে আসছে, অ্যান্ড হচ্ছে যে পান্তেল শুরু হয়ে যাবে। তো চলো আমরা অনুষ্ঠান শুরু করে দিই। এবং হচ্ছে দেখো এটা হচ্ছে আসনগড় যুবাদের, অনেক সুন্দর। তো আমি তোমাদেরকে একটু ঘোরাচ্ছি, এখানে তুলসী গাছও আছে, বাইরের ভিউটা অনেক সুন্দর। তো চলো শুরু করা যাক অনুষ্ঠান। তো প্রথমে আমরা একটু সেলফি তুলে নিলাম। এরপর হচ্ছে যে দেখো এই যে এটাকে হানদুস্তা একটা জিনিস বলে, আমি জানি না এটা কি মেনলি। আর হচ্ছে যে আমাদের এখানে এটাই বলে। আর এখানে হচ্ছে যে চাল, তারপরে ধান দুব্বা প্রদীপ দিয়ে রাখানো হয়েছে, কুলা সাজানো হয়েছে। এই কুলা দিয়ে হচ্ছে চালগুলাকে মানাবে। তো মানানোর পরে হচ্ছে যে ওই চালগুলো লাগবে।
সবশেষে এখন হচ্ছে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে, বিয়ের বাড়ি বলে কথা। তো সবাই এখানে আড্ডা দিবে, চলো আমরা আড্ডা দিয়ে আসি কিছুক্ষণ। সবাই কি বলছিল সবাই শুনে আসি। আমার তো আছে, আমি আজকে যা লাগবে হলুদ না ইয়া করবো তো ইয়ার মধ্যে হয়তো না দিদি বসো Smile, 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 smile. দাদিকা খাবে না তুমি? খাও না। আমি ওই বাসায় গেছি তো তোমার নিয়ে আসছি না জামাই দাঁড়িয়ে লাগবে কে বেরি বান্ধব সঙ্গে পড়ে গেছে কোথায় পড়লো তো সবাইকে তেল সিঁদুর দেওয়া ছিল, আর হচ্ছে যে যারা বাকি ছিল তাদেরকে দেওয়া হচ্ছিল। তো তেল সিঁদুর দেওয়ানো হয়, এই প্রথাটা আমি আমাদের গ্রামে অনেক দেখেছি। তো ভালোই লাগে যখন আমেরিকাতে এসে প্রথমবার একটা বিয়েতে এত কাছ থেকে সবকিছু দেখতে পাচ্ছি। এরপর বাসা চলে গেলাম, তারপর যুবর ফটোশুট শেষ হলো, এরপর ও আসলো, ওর মুকুটটা একটু খুলে দিলাম। আর হচ্ছে যে আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানাবেন, আর যুবর জন্য শুভকামনা জানাবেন।